হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি একটা ব্লগ করতে যাচ্ছি। এটা হচ্ছে একটা র্যান্ডম ডে আউট আমার আর কি। তো আমি ইউজুয়ালি কখনো ব্লগ করিনি, আর আমি প্রথমবার করার চেষ্টা করছি। আমি এটা ভয়েস ওভার দিয়েছি, কারণ আমার মাইক্রোফোন নেই, তো আমি ফোন থেকেই পুরো ভয়েসটা করছি। তো আমি যখনই বেরোই আমার কোনো না কোনো কাজ থাকে, তো তার মধ্যে আজকে আমার একটা কোনো কাজ ছিল, সেটা হচ্ছে আমার দিদাকে নিয়ে একটু ডাক্তার দেখানো ছিল, তো তাই জন্যই আমি বেরিয়েছিলাম আজকে। এবং বেরিয়ে টুকটাক কী করলাম না করলাম একটু খাওয়া দাওয়ার প্ল্যান ছিল, তো সেটা নিয়ে আজকে তো আমি বেরিয়ে পড়েছি। এবার আজকে বেশ ভালোই রোদ আছে, তো দেখলাম ছাতাটা নিয়েই বেরোই, ছাতাটা দরকার। তো আমি বেরিয়ে দেখছি আমার দিদা অলরেডি এগিয়ে চলে গেছে, তো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিদা অবধি পৌঁছে গেলাম। এবার আমরা একটা টোটো করব, টোটো করে আমরা যাবো হচ্ছে পুলিশ লাইন, যেটা আছে পুলিশ লাইন বর্ধমানে, তো ওইখানে ডক্টরের যে চেম্বার আছে সেটা ওইখানেই আছে। লেটস গো, বাবা। তো টোটোয় করে একটু ভালো ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা চলে যাচ্ছি। তো আমার একটা প্ল্যান আছে, দেখা যাক প্ল্যানটা এক্সিকিউট করা যায় কিনা। তো এখন আপাতত আমরা অলমোস্ট এসে গেছি। তো এইখানটা হচ্ছে পুলিশ লাইন। পুলিশ লাইন থেকে আমরা সেন্ট জেভিয়ার্সের দিকে ঢুকতে যে রাস্তাটা আছে, তো ওই রাস্তাতেই ডক্টরের যে চেম্বার আছে ওটা ওইখানেই আছে। তো বেসিক্যালি এটা একটা ডেন্টাল ক্লিনিক। তো এই হলো ডেন্টাল ক্লিনিক, আমরা এসে গেছি। তারা তো এখানে দিদার একটু ট্রিটমেন্টের দরকার ছিল, তো এলাম আমরা ট্রিটমেন্ট করানোর জন্য। তো পুলিশ লাইন বাজার যেহেতু এসেছি, দিদা বললো যে চ কিছু কেনা হোক, মা ফুলকপি কিনতে বলেছে। তো ঠিক আছে চলো, কেনাকাটি হলো। তারপর মা কিছু ফলও কেনার কথা বলছিল, সেগুলো সব কেনার জন্য আমরা তখন পুলিশ লাইন বাজার যেটা আছে সেখানে এসব কিছু কিছু কিনছিলাম। তারপর ফুল ছিল, ফুলও কেনা হলো, ফুল বেলপাতা কালকে পুজোর জন্য। তো এসব দেখতে দেখতে আমার খুব ভালো লাগলো ফুলের দোকানটা। এসব দেখতে দেখতে হঠাৎ করে আমার নজর পড়ে অপোজিটে ওখানে জগদ্ধাত্রী পুজো চলছে, খুব সুন্দর ঢাক পাচ্ছে। তো আমি তাই চলে এলাম একটুখানি ঠাকুর দর্শন করতে। খুব সুন্দর ঠাকুরটা ছিল, এত মিষ্টি মুখটা, আমার খুব ভালো লেগেছে। এবং সেই টাইমে পুজোও হচ্ছিল, আর ওখানে একটা সুন্দর ঠাকুরের মুখ দেখতে পেয়ে খুব ভালো লাগলো। এবার ধুনো ধরাচ্ছিল, পুজো হচ্ছিলো, এই অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগে সত্যি কথা বলতে গেলে। পুজো পুজো একটা যে ভাইব আসে সেটা আসে। তো একটুখানি প্রণাম টনাম করে ঠাকুর দর্শন করে এবার যে আমি প্ল্যানটা বলছিলাম সেটা হচ্ছে একটু খাওয়া দাওয়ার প্ল্যান। তো দিদা অনেক দিন ধরেই আমাকে বলছিল যে চ পিৎজা খাবো পিৎজা খাবো। তো দেখা গেল যে আজকেই ভালো সুযোগ হয়েছে পুলিশ লাইনের ওখানে, এবং ওখানে ডমিনোজ পিৎজাও আছে। তো এবার ফাইনালি ডমিনোজে আমরা গিয়ে একটু পিৎজা খাবো, আর দিদারও একটু ইচ্ছা পূরণটা হয়ে যাবে। দিদা অনেকদিন ধরেই আমাকে বলছে যে চল পিৎজা খাবো পিৎজা খাবো। তো আজকে ডাক্তার দেখানোর পর পিৎজা খাওয়ার পালা এলো। তো আমরা ছটপট ছটপট করে ঢুকে যাই ডমিনোজে। এই যে দেখতে পাচ্ছ পুরো কাউন্টারটা খুব সুন্দর ছোট, অর্ডার করা হয়ে গেছে। এবার আমি আর দিদা বসে গেছি এখন কখন আসবে। তো আমার ওয়েট করতে করতে আমি হাঁপিয়ে গেলাম, তো তখন মনে হলো একটু ভিডিও করে নিই, একটু ভিডিও করে নিলাম। তো এসে গেছে, দুটো পিৎজা নিয়েছিলাম, যেটা হচ্ছে নর্মাল ক্লাসিক পিৎজা, সবচেয়ে কমের মধ্যে যে দুটো ছিল সেটা নিলাম, এবং তার সঙ্গে নিলাম হচ্ছে একটা মিট বলস। তো ওরা বললো এটা নতুন বেরিয়েছে, তো ট্রাই করা যায়। যেটা আমি দেখে বুঝলাম সেটা হচ্ছে আদৌ মিট বলসটা ছিল, ওটা আগে প্লেটটার দামটা একটু বেশি ছিল, 4টে পিসের যেগুলো মনে হয় 6টা পিস দিত বা কিছু, সেটা এখন দামটা কমিয়ে 4টে পিসকেই হাফ করে দিয়েছে। তো এখানে আমি এখন পিৎজাটা খেয়ে নিচ্ছি। চিজ পিৎজা, চিজ পুলটা আমি আজকে অনেকদিন পর দেখতে পেলাম, ইউজুয়ালি এদের কাছে পাই না চিজ পুলটা, লিকুইড চিজ ইউজ করে। তো খেতে ভালোই ছিল, সিম্পল। আর মিট বলটা বেশ টেস্টি ছিল, খুবই ভালো লাগলো আমার জাস্ট।
ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেলে এবার বাড়ি যাওয়ার পালা। তো ব্লগটা আমার এখানেই শেষ হয়ে যাচ্ছে। আমি খুব একটা র্যান্ডাম ব্লগ ছিল, বিশাল কিছু নেই আমার। তো আশা করি যদি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা।